আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো দারুণ মজার একটা পরোটা। এটা হচ্ছে কাজাখস্তানের একটা রেসিপি, পেঁয়াজ পাতা দিয়ে তৈরি, কিন্তু খাইতে যে কি মজা একবার বানাই বুঝবেন। এখন বাজারে প্রচুর পেঁয়াজ পাতা পাওয়া যাচ্ছে, যা পারেন বানায় খায় নেন, বাচ্চারা তো কেড়ে কেড়ে খাবে। তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে 1.5 কাপ ফুটন্ত গরম পানি নিছি। এর মধ্যে আমি 2 চা চামচ চিনি, 1 চা চামচ লবণ দিয়ে এটাকে একটু মিলায় রাখতেছি। প্রায় মিশে গেছে, বাকিটুকু মিশে যেতে থাকবে, ততক্ষণ আমি আমার ময়দাটা মিলাই নেই। এখানে আমি 3 কাপ ময়দা নিচ্ছি। এর সাথে আমি 1 কাপ সুজি দিব, 1 চা চামচ বেকিং পাউডার, বেকিং সোডা কিংবা খাবার সোডা একটা দিলেই হবে। এগুলো একটু মিলাই নিই, ভালো মতো মিলাই এই গরম পানিটা দিয়ে আমি একটা ডো বানাই নিব। এটাকে খামির তৈরি করে নিব। গরম পানিটা ময়দার মধ্যে দেওয়ার সাথে সাথে কিছুটা ঠান্ডা হয়ে গেছে, এখন হাত দিয়ে মেখে নেওয়া যাবে। ভালো মতো ময়ান দিয়ে নিতে হবে। ভালো মতো প্রায় 10 মিনিটের মতো ময়ান দিয়ে নিলাম। সুজিগুলো একটু দানা দানা থাকে, ধীরে ধীরে পানি পেয়ে ফুলতে থাকবে। যাই হোক, এখন এটাকে আমি ঢেকে 10 মিনিট রেখে দিব। 10 না, প্রায় 15-20 মিনিট রেখে দিব, যাতে সুজিগুলো ভালো মতো ফুলতে পারে। আধা ঘন্টার জায়গায় আমি এখানে প্রায় 1 ঘন্টার মতো রেখে দিচ্ছি, অন্য কাজ ছিল। যাই হোক, এই যে দেখেন এটা এই অবস্থা। এখন এইটাকে আমি এটাকে বের করে একটু ময়ান দিয়ে নিব। নিলাম। এখন এটাকে আমি 4টা টুকরা করে নিব। বাস, এগুলা দিয়ে সুন্দর করে লেচি কেটে নিব। তো আমি 4টা লেচি কেটে নিলাম। এখন এগুলাকে আমি উপরে একটু বাটার ব্রাশ করে এগুলাকে আমি 10 মিনিটের জন্য রেখে দিব। তেল দিয়েও ব্রাশ করে রেখে দেওয়া যায়, যেহেতু আমি বাটার ব্যবহার করবো সেহেতু আমি বাটারটাই দিচ্ছি। আপনারা চাইলে তেল দিয়েও ব্রাশ করে রেখে দিতে পারেন। একটু ঢেকে রেখে দিব। 10 মিনিট পরে আমি এখান থেকে এখন একটা লেচি নিয়ে একটা পাতলা রুটি বানায় নেব, একদম পাতলা। এটা কিন্তু অনেক নরম হয়ে যায়। একদম ফিনফিনা পাতলা ভাবে বেলে নিলাম। ফুটা মোটা হয়ে গেলেও কোনো অসুবিধা নাই, যতদূর সম্ভব পাতলা করে বেলে নিলেই সবচেয়ে ভালো। এখন আমি এর উপরে কিছু গলানো বাটার ব্রাশ করে দিব। ভালো মতো ব্রাশ করে দিলাম। এখন এর উপরে আমি কিছু পেঁয়াজের যেরকম পাতাগুলো আছে, কচি পাতাগুলাকে আমি এইভাবে কুচি কুচি করে কেটে নিছি। এগুলাকে ছড়াই দিতে হবে। দিলাম। উপরে কিছু মোজারেলা চিজ গ্রেট করে দিয়ে দিতে হবে। মোজারেলা ছাড়াও যে কোনো চিজই দিয়ে দেওয়া যায়। এটা কিন্তু খুব বেশি না, পিজার মতো চিজ দিতে হবে না, জাস্ট একটু ছড়াই দিলেই হবে, অল্প কিছু। হইল। এখন এটাকে এই পাশটা এভাবে ধরে এনে এখানে এভাবে মোড়ায় নিতে হবে। এগুলো একটু চেপে দিলে ভালো, যাতে খুলে না আসে। এই পাশটা নিয়ে এখানে দিয়ে এখানে একটু বাটার ব্রাশ করে দিতে হবে। এই দিকটা নেই, পাশে ভিতরে বাতাস থাকলে বের করে দেওয়া সবচেয়ে ভালো। তারপর এটাকে সুন্দরভাবে একটু মোড়ায় নিতে হবে। ভালো করে আটকায় এটাকে চাপ দিয়ে একটু এইরকম করে নিয়ে নেবো সবগুলাকে। এখন এই দিক থেকে ফুটে ফেটে কোনো দিক থেকে বের হয়ে গেলেও কোনো অসুবিধা নাই, কারণ বেলার সময়গুলো ঠিক হয়ে যাবে আর ভাজার পরে আর দেখাই যাবে না, কোনো অসুবিধা নাই। একদম নিখুঁত করতে হবে ওরকম কোনো কিছু না, হোটেলেরগুলো কখনো নিখুঁত হয় না। এরকম করে সবগুলোকে আমি বানাই দিব। সবগুলোকে বানানোর পরে এখন আমি এটাকে চেপে চেপে হাত দিয়ে একটা রুটির মতো করে নিব।
পরে একটু বেলে নিব, আগে হাত দিয়ে যতদূর সম্ভব ততদূর এটাকে আমি চেপে বড় করে নিব। দেখেন চাপলে ধীরে ধীরে এটা বড় হতে থাকবে। ফেটে মেটে বলে কোনো ক্ষতি নেই, আপনাদের আগে বলছি, কোনো অসুবিধা নাই, ভাজার সময় সব ঠিক হয়ে যাবে। ব্যাস একটু বড় করে নিলাম। এখন এটাকে আমি হালকা করে একটু বেলে মোটা একটা পরোটার শেপ দিয়ে নিব। বাস এইভাবে আমি বেলে নিলাম। এখন এটাকে আমি ভেজে ফেলবো। একটু 19-20 যদি মানে থেকে থাকে, যদি গোল করতে চাই, যদি গোল করার দরকার নেই, এইভাবেই হয়। আমি ভাজার সময়টাকে টেনে লম্বা করে নেব। আমি একটা ফ্রাই প্যান গরম করে নিছি, এর মধ্যে সামান্য একটু বাটার ব্রাশ করে দিব, খুব বেশি না। এখন এর মধ্যে এই পরোটাটা দিয়ে আমি ভেজে নিব। এটা যতই তেলা দেখা যাই হয়ে যাক না কেন, যখন আমি এখানে দিব, দিয়ে এই যে দেখেন টেনে টেনে আমি সুন্দর করে এটাকে গোল করে দিচ্ছি, বড় করে দিচ্ছি। একটা দিক মিনিট 2 ভেজে আমি এই দিকটা হালকা একটু তেল দিয়ে দিই, মানে একটু বাটার দিয়ে দিই, দিয়ে আমি এটা উল্টায় ওদিকটাও ভেজে নিব সুন্দর করে। ওদিকটা আরেকটু বাদামি করে ভাজবো। ওই পাশটাও মিনিট 2 ভাজলাম। এখন উঠে দেখি এটা কি অবস্থা। হ্যাঁ, এই পাশটা সুন্দর বাদামি করে ভাজা হয়েছে, এই পাশটা আরেকটু হালকা করে একটু ভেজে নিব। এই পাশটা সুন্দর বাদামি হয়ে গেছে, আর একটু এইভাবে সবগুলোকে আমি ভেজে তুলে নিব। তো ওই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার কাজাকিস্তানের পেঁয়াজ পাতার পরোটা। এটার স্বাদটা যে কতখানি অসাধারণ, একবার বানান তাহলে বুঝবেন। এটা খাওয়ার জন্য অন্য কিছু কিন্তু লাগে না, শুধু এইটাই তামা তামা করে খেয়ে ফেলাইতে পারেন। বিশেষ করে বাচ্চারা তো কেড়ে কেড়ে খাবে। একবার বানায় দেখেন, তাইলেই বুঝবেন কি মজা। খুবই সহজে হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। ফিয়ামানিল্লাহ।